নমস্কার, আমি সায়নী। দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। বর্ণময় উদ্বোধন সিএফএল প্রিমিয়ারের। কলকাতা ফুটবল লিগ নিয়ে উচ্ছ্বসিত মন্ত্রী, বিধায়ক থেকে বিশিষ্টরা। চলে আসে এবার বিস্তারিত খবরে। প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের 2025-26 খেলা। নৈশালকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের প্রাক মুহূর্তে তাতে মাত্রা যোগ করলো এক বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান। একবার দেখে নিই সেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের উজ্জ্বল মুহূর্তগুলো। আইএফ এর পক্ষ থেকে আইএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ এবং অভিনেতা, ক্রীড়া সংগঠক, সমস্ত ক্ষেত্রে নাট্যকার পার্থ ভৌমিককে সম্মাননা জ্ঞাপন করলেন। সাংসদ ব্যারাকপুর, সমস্ত ক্ষেত্রে সাবলীল। এবার আমরা মাননীয় বিধায়ক নৈহাটি, মাননীয় আইএফ এর সচিব অনির্বাণ দত্ত, বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনদ ডেকে সম্মাননা জ্ঞাপন করলেন। এরপর আমরা মাননীয় স্বরূপ বিশ্বাস, সহসভাপতি আইএফএ, রাহুল টোডি, ম্যানেজিং ডাইরেক্টর স্ট্রাচি গ্রুপ, যারা এবারের লিগকে অভূতপূর্ব সহায়তা করছেন, জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। অয়ন ব্যানার্জি, আমি রাকেশ ঝাকে অনুরোধ করছি, তমাল ঘোষাল, চেয়ারম্যান স্ট্রাচি গ্রুপ, তাকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। সুদেশনা মুখার্জিকে আসার জন্য অনুরোধ করছি। সুদেশনা মুখার্জি আইএফ এর সহসচিব, বাবুন ব্যানার্জি ফুটবল সচিব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সুফল রঞ্জন গিরি, এক্সিকিউটিভ সেক্রেটারি আইএফএ। অয়ন ব্যানার্জিকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে। মোহাম্মদ জামাল, সহসচিব আইএফএ। কমল মৈত্র, সচিব ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। বিশ্বজিৎ ভাদুরী, তাকে অনুরোধ করছি ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষকে উত্তরীয় দেওয়ার জন্য। আচ্ছা, অমিত ভদ্র একটু আসার জন্য অনুরোধ করছি। অমিত দা আজকে হয়তো অন্য দায়িত্বে থাকবেন, তবুও দিকপাল খেলোয়াড় হিসেবে আপনাকেও অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি এরপর রাকেশ ঝা, সহসচিব আইএফএ, তিনি উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন অমিত ভদ্রকে। দিকপাল খেলোয়াড় ভারতীয় দলের হয়ে রক্ষণ ভাগে খেলেছেন।
সুদেশনা মুখার্জিকে অনুরোধ করছি, আমরা যে জেলাতে এই মুহূর্তে খেলা হচ্ছে সেই জেলা ক্রীড়া সংস্থার সচিব, ময়দানের অত্যন্ত পরিচিত নবাব ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। মোহাম্মদ জামাল, দেবব্রত সাহা, WBDSF সেক্রেটারি, বিপ্লব চক্রবর্তী, এরপর বিপ্লব চক্রবর্তী, সুদেশনা মুখার্জি তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। হাততালিগুলো কোথায় গেল? এই যে চাঁদদের সামনে থেকে দেখা, তাদের কাছে পাওয়া, তার তো একটা উত্তেজনা আমি দেখতে চাই। পার্থ মুখার্জি, WBDSF ট্রেজারার, তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। বিশ্বজিৎ ভাদুরী, লাওয়ান সুব্বা, কালিম্পং DSA সেক্রেটারি, তাকে সুফল রঞ্জন গিরি, কৌশিক মণ্ডল, নদিয়া DSA সেক্রেটারি, মাননীয় IFA সচিব অনির্বাণ দত্ত তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। CFL 2025, মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে পার্থ ভৌমিক অজিত বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। সচিব অনির্বাণ দত্ত, স্বরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস IFA সহ সভাপতি,
चाहे जो हम करेंगे वही हम जैसे यहाँ पर कोई भी नहीं चाहे ईस्ट और वेस्ट हम मिलेंगे यहीं You don't need no rest You can lean on me ثقة بعيدة ربنا من زيرو تعطي روحي قلبي لا بلا لكن غيره Une nouvelle page, une nouvelle histoire chacun sa version et écrire avec toi Everybody, everybody Like the sky, yeah Like
কলঙ্কিনী রাধা ও কি কলঙ্কিনী রাধা কদম গাছে উঠে আয়াসে কদম গাছে উঠে আয়াসে কদম গাছে উঠে আয়াসে কানু হারাম জাদা মাই তুই জলে না যাই হায় রে জলে না যাই হো মাই তুই জলে না যাই হো হাঁটিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধার পাইতে নৌপুর মাই তুই জলে না যাই হায় রে জলে না যাই হো মাই তুই জলে না যাই হো পাড়ার লোকে নাম রাখিছে পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে মাই তুই জলে না যাই হো হায় রে জলে না যাই হো মাই তুই জলে না যাই হো ও কি হো ওরে কলঙ্কিনী রাধা কদম তলা দিয়া ও কি হো আরে যাইও না মাই তুই কদম তলা দিয়া কানাইয়া পাতি সে পহন্দর কানাইয়া পাতি সে ফন্দর রাধিকার লাগি হামাই তুই জলে না যাইও হায় রে জলে না যাইও কলঙ্কিনী রাধা ও কি এই কলঙ্কিনী রাধা কদম গাছে উঠে আয়াসে কদম গাছে উঠে আয়াসে কানু হারাম জাদা মাই তুই জলে না হায় রে জলে না যাই হো মাই তুই জলে না জলে না যাই হো মাই তুই জলে না জলে না জলে না যা ইচ্ছা চাতক প্রায় যে আছে কলস
চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাস, বলে চরণ দাস। ওটা হয় না কপাল কোণে, ওটা হয় না কপাল কোণে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যায়, লুকালে না পায় মেঘের বিদ্যুৎ মেঘে যায়, লুকালে না পায়। আমি কালারে হারায় হব, নানা ভোগের ভেবে বলে সদ। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে। ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সবাই মধু খই খই আর বিষ খাবাইলা, এই মধু খই খই বিষ খাবাইলা। হন হাডনে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দোষ খান পাই ভালোবাসার দাম দিলা। মধু খই খই আর বিষ খাবাইলা, হন হাডনে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দোষ খান পাই ভালোবাসার দাম না দিলা। আশায় আছে তোমার লই, বাইন্দো মেখান সুখের ঘর। আশায় আছে তোমার লই, বাইন্দো মেখান সুখের ঘর। সুখের বদল আর দুঃখ দিলা, আর সুখের বদল দুঃখ দিলা। অনহাডনে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দোষ খান পাই ভালোবাসার দাম না দিলা। প্রেম নদীতে ওই নৌকা লো, আরে থেমে ফেলাই গেলা।
বুঝিলা হন হারণে ভালোবাসা দাম না গেলা তুই খন বসে খান পাই ভালোবাসা দাম না গেলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা মধু হই হই বিষ খাওয়াইলা হন হারণে ভালোবাসার দাম না গেলা তুই খন বসে খান পাই ভালোবাসার দাম না গেলা তুই খন বসে খান পাই ভালোবাসা দাম না গেলা ভেবে ফাগুনের কান্নাইল রে সুহাগা বীরের ধারা ঝরল রে ভেবে ফাগুনের কান্নাইল রে ওই সুহাগা বীরের ধারা ঝরল রে ফুল ফাগুনের মরশুমে পরান আমার জাগে রে নাচে রে তাক তাক ধিতাং ধিতাং লাচে রে লাচে রে তাক তাক ধিতাং ধিতাং লাচে রে tak tak ditang ditang se behla tere tak tak ditang ditang tere ছড়ে ছড়ে রে কোন ভ্রমরাতে খম্মেলা নাচে রে নাচে রে তাক তাক ধিতাং ধিতাং নাচে তাক তাক ধিতাং ধিতাং নাচে রে নাচে রে তাক তাক ধিতাং ধিতাং নাচে মনের ভোলে রে ভ্রমরাতে খম্মেলা নাচে রে নাচে তাক তাক ধিতাং ধিতাং 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 নাচে Body
বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল, সিএফএল 2025। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল, সিএফএল 2025। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। বাঙালি মানে ফুটবল, ফুটবল মানে সিএফএল। তোমার আমার সিএফএল, তোমার আমার সিএফএল। স্টেডিয়ামের লাইটটা জ্বালিয়ে দিন। হ্যালো, এই স্টেডিয়ামের লাইটটা জ্বালিয়ে দিন। ইলেকট্রিশিয়ানকে বলছি স্টেডিয়ামের লাইটটা জ্বালিয়ে দিন। হবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং সনদ দে রয়েছেন, নৈহাটির বিধায়ক, যিনি খুবই ফুটবল সম্পর্কে আগ্রহী। দর্শকরা আজকে যারা এসছেন তারা কিন্তু উপহার পাবেন দেখতে পাচ্ছি। সুদেশনাকে দেখতে পাচ্ছি, যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাপ্রুভড ম্যাচ সুপারভাইজার, ম্যাচ কমিশনার, মহিলা এবং দুর্দান্তভাবে ফুটবল পাগল বলা যায় তাকে, এবং প্রচুর বল মাঠের উপস্থিত দর্শকদের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা ফুটবল লিগ একাধিক তারকার জন্ম দিয়েছে এবং এই 126 বছর যে দীর্ঘ যাত্রা, তাতে অবশ্যই সমস্ত খেলোয়াড়রা যারা অংশগ্রহণ করেছেন এতগুলো বছর, তার মধ্যে অনেকে বাংলাকে গর্বিত করেছেন, অনেকে দেশকে অর্থাৎ জাতীয় দলের জার্সিতেও কিন্তু দারুণ দারুণ সফল হয়েছেন। অমিত ভদ্রকে দেখলাম কিক করে বল পাঠালেন গ্যালারির দিকে। অমিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে, কিন্তু কলকাতা ফুটবল লিগের যে উদ্দীপনা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, তারা যখন লড়াই করত, একেবারে ঢল নামত মাঠে। যদি একটু ফেরত চলে যাওয়া যায় 60-এর দশকের শেষ থেকে 70 তো একদম স্বর্ণালী বছর বা দশক বলা যায়, এমনকি 80, 90, 2000। তবে সাম্প্রতিক সময়ে যারা বড় ক্লাব, তথাকথিত সফল ক্লাব, তারা জুনিয়র ফুটবলারদের এইখানে নামাচ্ছেন বা মাঠের মধ্যে নিয়ে আসছেন এবং তারাও কিন্তু একটা দারুণ মঞ্চ পাচ্ছেন যেখান থেকে তারা ভবিষ্যতে আরো আরো সামনের দিকে এগিয়ে যাবেন। সবচেয়ে সফল অবশ্যই ইস্ট বেঙ্গল, 39 বার তারা কলকাতা ফুটবল লিগ তারা জিতেছে। মোহনবাগান 30 বার, মোহামেডান স্পোর্টিং 14 বার। এবং এই তিনটে বড় দলের বাইরে যার নামে উৎসর্গীকৃত এবারের সিএফএল 2025-26 অর্থাৎ পিকে ব্যানার্জি, প্রদীপ ব্যানার্জি, তিনি ইস্টার্ন রেলকে 1958 সালে তিনি কিন্তু সাফল্য এনে দিয়েছিলেন। পিকে ব্যানার্জি সেই দলটা দুর্দান্ত দল ছিল। নিখিল নন্দী একাধিক অলিম্পিয়ান ছিলেন দলে, যারা পরবর্তী পর্যায়ে দেশকে গর্বিত করেছেন। আর 2019-এ পিয়ারলেস তারা কিন্তু কলকাতা ফুটবল লিগ জিতেছিল এবং সেখানে আনসুমান আক্রমার একটা দুর্দান্ত ভূমিকা ছিল। 2020 সালে লিগ কোভিড-19-এর জন্য হয়নি। 2021 লিগ কাপ নকআউট হয়, আর 2022-এ আমরা সুপার 5 দেখেছিলাম। এবং যদি ইতিহাসের কথা বলা যায়, এই লিগ বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে, কিন্তু এখনো অবধি এস নায়ার ইস্ট বেঙ্গলের তার যে 36টা গোল একটা এডিশনে, সেটা এখনো সর্বকালীন রেকর্ড হয়ে রয়েছে। আর মোহনবাগানের একটা রেকর্ড আছে 89টা গোল 1966 সালে, যদিও সে বছর তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার আপ হয়েছিল। একটা এডিশনে একটা দলের সর্বাধিক গোল সেটা মোহনবাগানেরই। এবং সেই বছরই সিএফএল এর ম্যাচ আগে 50 মিনিটের হতো, সেখান থেকে 70 মিনিট হয়, আর তারপরে একদম নির্ধারিত যে 90 মিনিট, সেই 90 মিনিটে রূপান্তরিত হয়েছে এবং প্রচুর পরিবর্তন আমরা দেখেছি। মোহনবাগান টানা 4 বার জিতেছে সিএফএল, ইস্ট বেঙ্গল টানা 6 বার এবং তারপর 8 বার তারা টানা কলকাতা ফুটবল লিগ জিতেছে। এবং মোহামেডান স্পোর্টিং এর একটা অসামান্য রেকর্ড আছে, তারা টানা 5 বার কলকাতা লিগ জিতেছিল, সেটাও কিন্তু স্বাধীনতার আগে। জোর হাততালি হয়ে যায়, জোরে করতালি দিই সিএফএল 2025। আমি মাননীয় সনদ দেখে অনুরোধ করছি আনুষ্ঠানিক উদ্বোধন ট্রফি উন্মোচনের ঘোষণা করার জন্য। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সিএফএল 2025-2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমি সকলকে অনুরোধ করব যে এই ম্যাচ পুরো দেখে মাঠ ছেড়ে সকলে ভালো বাড়ি যাবেন। আনুষ্ঠানিক ঘোষণা হলো 2025-26 সিএফএল ফুটবল টুর্নামেন্ট। চলে আসি এবার পরের খবরে। রাজ্যের মন্ত্রী থেকে সংসদ, বিধায়ক থেকে শিল্পী, প্রাক্তন ফুটবলার, সবাই কলকাতা ফুটবল লিগকে ঘিরে স্মৃতিকাতর। এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সেই অনুভূতি মেলে ধরলেন আইএফএটিভিকে। প্রথমত আমি নৈহাটির ছেলে, নৈহাটির বাসিন্দা, তারপরে আমি নৈহাটির বিধায়ক। একজন নৈহাটি বাসী হিসাবে
নৈহাটির মানুষের দীর্ঘদিন একটা চাহিদা ছিল যে এরকম একটা জাঁকজমক অনুষ্ঠান নৈহাটির বুকে হোক এবং মানুষ যাতে সেটা বিনা পয়সায় উপভোগ করতে পারে। আমরা আইএফএর কাছে দাবি করেছিলাম, আইএফএ নৈহাটির মানুষের দাবিকে মর্যাদা দিয়ে আজকে নৈহাটিতে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে। সেই নৈহাটির বাসিন্দা হিসাবে, নৈহাটির ছেলে হিসাবে, নৈহাটির বিধায়ক হিসাবে আমি গর্ববোধ করি, নৈহাটির মানুষকে সম্মান দিয়ে চাই। দারুণ দারুণ, মানে আমার মনে হয় গত 7-8 বছরে এত ভালো তোমার ওপেনিং আমি দেখি। ওপেনিং হয়েছে এর আগেও, ধরো কোনোদিন রোনাল্ডিনো ট্রফি উদ্বোধন করেছে, কিন্তু এই একটা জমকালো উদ্বোধন, এত মানুষ, মানে এত সমর্থক নৈহাটি মানুষ এসছে, যেখানে 3টে বড় দলের খেলা নেই তার সহ, এটা একটা আমি বলবো বারবার যে এটা নৈহাটি মাঠকে ক্রেডিট দেবে। এই মাঠে ধরো মোহামেডান আই লিগ খেলেছে পুরো 2-3 বছর, এই মাঠে কিন্তু সমর্থক সবসময় এসছে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মাঠ থেকে আই লিগ জিতে আইএসএল এর সুযোগ পেয়েছে, এবং সেই মাঠে উদ্বোধন অসাধারণ। আমি মানে এই এলাকার মানুষ সমর্থকদের ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে আইএফ এর সাথে থেকেছে। সমর্থক দেখুন, কলকাতা ফুটবল, ধরুন আমি দীপেন্দ্র বিশ্বাস হয়েছি কলকাতা ফুটবলের 97-এর 2 জুলাই যে ম্যাচটা আমি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, আমার গোলে মোহনবাগান জেতে, এবং সেদিনও মাঠে প্রায় 1 লাখের মতো সমর্থক ছিল। তো কলকাতা লিগ একটা আলাদা আবেগ, আলাদা ভালোবাসা, বাঙালির একটা আলাদা আবেগ আছে কলকাতা লিগের। এসে তুমি নৈহাটি মাঠে করো আর মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেলা করো, ময়দানে খেলা, সেই আবেগটাকে নিয়ে এত বছর ধরে চলে আসছে। আর তারা ধরো আমাদের সময় কলকাতা লিগে ভালো খেললে সে সিনিয়র ন্যাশনাল টিমে চান্স পেত, যেরকম সন্দীপ নন্দী এর আগেও আমি বলেছি, আমি নিজের সুযোগ পেয়েছি সেখানে। কলকাতা লিগে আমি 2বার হাইয়েস্ট করার হয়েছি। এটা একটা আমাদের যে কোনো বাঙালি ফুটবলারের কাছে এই লিগটা খুব গুরুত্বপূর্ণ, যে যাই বলুক কলকাতা লিগ আমাদের বাঙালিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অসাধারণ, আমি দেখছিলাম, মানে আমি মনে করি এটাই ফার্স্ট এরকম যে এত জাঁকজমক করে ইনোগ্রেশন হলো। আমি ধন্যবাদ জানাবো আইএফ এর প্রত্যেক মেম্বার্সকে এবং সেক্রেটারি আমাদের অনির্বাণ দাকে স্পেশালি, এবং আমি চাইবো সবসময় যাতে কলকাতা লিগ, যেহেতু আমি কলকাতা থেকে বিলং করি, আমি সবসময় চাইবো কলকাতা লিগ যাতে আরো উচ্চতায় যাক, এটা আমার সব থেকে বড় পাওয়া, একটা বড় চাওয়া। এবং আমি প্রত্যেকটা টিমকে আমি আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট, তারা ভালো করে খেলুক। এটা আমার প্রথমবার আমি কোনো ফুটবল গ্রাউন্ডের ওপেনিং সেরেমনি, তাও আইএফএ, আর মানে আমার না কথা হারিয়ে যাচ্ছে। আমার সকাল থেকে অনেক প্রিপারেশন ছিল, আমি এখন সবই মোটামুটি এখন ভেস্তে চলে গেছে। আমি প্রচন্ড এক্সাইটেড। আমি সত্যি কোনোদিন এভাবে গান গাইনি। পাড়ায় গান গাওয়া, কি কোনো কমিটির উদ্দেশ্যে গান গাওয়া, কি অর্গানাইজেশনের উদ্দেশ্যে গান গাওয়া, বা ভবনে বা কোনো রবীন্দ্র সদনে গান গাওয়া, আর নৈহাটি স্টেডিয়ামে গান গাওয়ার মধ্যে মানে আমার আজকে আমার একটা নতুন পালক যুক্ত হলো। আমি খুব আনন্দিত, আমি খুব খুশি, ভীষণ খুশি। বাংলার ফুটবল নিয়ে তো আমি এমনি খুব একটা বেশি খেলা না বুঝলেও, আমার বাবা যেহেতু খেলার ব্যাকগ্রাউন্ড থেকে আজকে উঠে এসেছেন, আমার বাবা ক্রিকেট খেলতেন, সেইখান থেকেই চাকরি পাওয়া, এবং বাড়িতে সবসময় ফুটবল এবং ক্রিকেট এই দুটোর প্রাধান্য সব থেকে বেশি। আমি নিজে খুব আর্জেন্টিনার ভক্ত, মানে আমি বেশ ভক্ত। এবারে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হলে তো মানে আমি কোনো অনুষ্ঠান করব না, গান গাইবো না, খাওয়া দাওয়া বন্ধ, এরকম একটা ব্যাপার। আজকে এরকম একটা জায়গায় এসেছি, ভীষণ ভালো লাগছে। ফুটবল সবার প্রিয়, বাঙালির তুমি ফুটবল, এটাই একটাই কথা বলবো। বুধবার প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বেহালা এসএস এবং কালীঘাট মিলন সংঘ। একবার দেখে নেব কি হলো সেই ম্যাচে। স্বাগত, নমস্কার। এশিয়ার প্রাচীনতম সক্রিয় লিগে আপনাদের স্বাগত, অর্থাৎ কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন, যেখানে আজকে বেহালা এসএস স্পোর্টিং মুখোমুখি কালীঘাট মিলন সংঘ। এবং শুরু হয়ে গেল অ্যাথলিট সিএফএল 2025 এর খেলা। বিএসএস স্পোর্টিং ক্লাব মুখোমুখি কালীঘাট মিলন সংঘ। চমৎকার আক্রমণ, ডান পায়ে শট ছিল একদম। এই জায়গায় ডিফেন্ডার সামান্য একটা জায়গা ছেড়েছিলেন। প্রমোদ প্রধানদের এই জায়গাটা সাবধান থাকতে হবে। একটা গোলমুখ খোলার চেষ্টায়, ও লাভলি টাচ ডান প্রান্ত থেকে সুরজ, গোলের সুযোগ এসেছিল, অসামান্য একটা টাচ ওখানে
আমরা দেখলাম ডেভিডের সুরজ সেট আপ করলেন, কিন্তু এই যে ফ্লিক অন রাজেন ওরাও হেড, সরাসরি সুযোগ ছিল শাহির কাছে এগিয়ে দেওয়ার জন্য, একদম সরাসরি গোলরক্ষক মহিদুল কোয়েলের হাতে সুযোগ নষ্ট করলো। এর চেয়ে ভালো সুযোগ আসবে না। রাজেন কাট করে ঢুকবেন, সুযোগ ছিল এখানটায়, দুজন ডিফেন্ডার 2 against 2 সিচুয়েশন, তার মধ্যে রেফারি বাঁশি বাজিয়েছেন শাহজিদ গাজী। আবার একটা ফ্লোটেড বল, সুযোগ কিন্তু হেড করে পাঠানোর একদমই কোনো গতি তৈরি করতে পারলেন না হেডে। এখানে ওপেনিং হওয়ার সুযোগ আছে, ডেভিড চমৎকার 1-2, এটা গোল হতে পারে। এবং তারপরে ব্রিলিয়ান্ট অফ দ্য রিকোশে, অর্থাৎ ছিটকে আসা বল ডেভিড, যার কথা বারবার বলছিলাম কাস্টমসের থেকে এসছেন এই মরশুমে। চমৎকার 1-2 ডেভিডের সঙ্গে লালন সাঙ্গা, শট ছিল, প্রতিহত হয়। আকাশ যেখানে সেভ করে পাঠালেন, সেই বলটা পড়লো সরাসরি ডেভিডের পায়ে, বাঁ পায়ে, ব্লাস্টিং একদম নেটের ওপরে পাঠান তিনি, যেখান থেকে বাঁচানোর কোনো সুযোগ ছিল না। ওরাও, ও লাভলি টার্ন, ডান পায়ের শট, ডান পাটা প্রেফার্ড ফুট নয় রাজেন ওরাওর, একেবারেই পাওয়ার জেনারেট করতে পারলেন না। টার্নটা অসামান্য ভালো, একদমই পায়ে বলে কানেকশন ঠিক মতো হয়নি। বিবেক এবং রাজন জায়গা পরিবর্তন করেছেন। অয়ন, সুযোগ আছে, হেড করে সমতা সুযোগ, গোল না, তার আগেই কিন্তু বাঁশি বেজে উঠেছে এবং প্রতিবাদ জানাচ্ছে কালীঘাট মিলন সংঘ। আরেকবার দেখে নিন, শরীরটা ছুঁড়ে দিলেন, যে কোনো অংশ হাত লাগানোর প্রয়োজন ছিল না, কিন্তু হাত দিয়ে একদম বাস্কেটবলের মতো, বা লা মারাদোনা স্টাইল। নিশ্চিতভাবেই সরাসরি নয়, মাথার পেছন দিক থেকে হেডবাট বলা হয়। এবং এইখানটা একটু সমস্যা তৈরি হয়েছে। অমৃতপাল সিং, তাকে হয়তো মার্চিং অর্ডার দেবেন রেফারি রবিন বিশ্বাস। একটা হলুদ কার্ড ছিল ইতিমধ্যে, এবং ডেভিডকে যেভাবে চ্যালেঞ্জ করেছিলেন লালন সাঙ্গা। লাভলি টাচ, ডেভিডের সঙ্গে 1-2, এবং চিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টায় দুর্দান্ত জায়গায় তাকে কভার করলেন সুপ্রিয় মহান্তি। প্রতিযোগিতা এগোবে, লিগ এগোবে, তাদের বোঝাপড়াটা বাড়বে। সুরজ মাহাতো ডান দিক থেকে ক্রস, ভালো জায়গায়, আকাশ প্রস্তুত ছিলেন, ভালো টাইমিং। দেবদত্ত ভালো জায়গায়, ওপেন হচ্ছে, সরাসরি দুজন স্ট্রাইকার আছেন, কে মারবেন, এইখানে একটা বোঝাপড়ার সংকট হয়ে গেল। দারুণ জায়গায় পৌঁছে গেছেন তন্ময় ঘোষ, যেখানে বলটা বাড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গোলমুখী শটটাই এলো না। লালন সাঙ্গা, ডেভিড 1-2, আরেকবার একদম বাইলাইন থেকে কাট ব্যাক, সুযোগ, একটু ডেভিড থেকে সরে গেল, পায়ে পড়লে নিশ্চিতভাবে দ্বিতীয় গোলটি এসে যেতে পারত। ডিজে লং ডিস্টেন্স শট নেওয়ার চেষ্টা করেন, এত দূর থেকে পাওয়ার জেনারেট করতে পারেননি। আর এখানে একটু হ্যামস্ট্রিং এ চোট লেগেছে, আর দল পজিশন হারালে সঙ্গে সঙ্গে ট্র্যাক ব্যাক করেন। আবার লম্বা বল, এখানে গোলমুখী দৌড়টাকে ব্লক করা হয়েছে, রেফারিও একমত। সুতরাং দারুণ জায়গায় একটা সেট পিস সিচুয়েশন, ডেজি ওয়ালে মেরেছেন, হেড করে বের করে দেওয়ার চেষ্টায় বিএসএস কোনো মতে। কর্নার কোথায় রাখবেন, ফার পোস্ট ছিল বেশ বাইরে, হেডার বাইরে, ভুল জায়গায় বাদিকে অপেক্ষায় ছিলেন, এবং লম্বা বাঁশি বাজিয়ে রেফারি রবিন বিশ্বাস জানিয়ে দেন যে প্রথম ম্যাচে 3টে পয়েন্ট তুলে নিয়েছে বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। তারা ডেভিডের গোলে হারিয়ে দিল কালীঘাট মিলন সংঘকে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের ৪র্থ ডিভিশনের খেলায় সিথি রাসবিহারী এবিএম ৩-১ গোলে হারালো ন্যাশনাল এসসিকে। সুমন রায়ের একমাত্র গোলে বেহালা এএসএ ১-০ গোলে হারালো যাদবপুর অগ্রগামীকে। পাঞ্জাব স্পোর্টস ক্লাব ৩-১ গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাবকে। বিজয়ী দলের হয়ে প্রীতম মারিক জোড়া গোল ও প্রীতম পণ্ডিত গোল করেন।
বার্নপুরের গোলটি বাজুন হাঁসদার। চৈতালি সংঘ 1-0 গোলে হারালো 8টি স্পোর্টিং ক্লাবকে। একমাত্র গোলটি ইরফান শেখের। অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ও BYS এভারগ্রিন ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। অরোরার সঞ্জয় মণ্ডল 2টি গোল করেন। এভারগ্রিনের রনি মান্ডি ও সিরাজ উদ্দিন মণ্ডল গোল করেন। পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় কলকাতা ইউনিয়ন SC 2-0 গোলে স্টার SC-কে হারায়। গোল করেন গোপাল দাস ও সঞ্জয় রায়। উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।